বুয়েটের মেধাবী ছাত্রনেতা শহীদ আবরার ফাহাদের সম্মানিত পিতা, শহীদ পরিবারের সম্মানিত প্রতিনিধি এখন বক্তব্য রাখবেন জনাব বরকতুল্লাহ, শহীদ আবরার ফাহাদের সম্মানিত গর্বিত পিতা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত জাতীয় সমাবেশে সম্মানিত সভাপতি ডাক্তার শফিকুর রহমান, আমির জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলাম, উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ, জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বাংলাদেশ বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত উলামায়ে কিরামগণ, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে আমি শ্রদ্ধা নিবেদন করছি জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তার পূর্বে বিগত 15 বছরে যে সমস্ত ফেসিবাদ সরকারের আন্দোলনে নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তারপর যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। আমার ছেলে আবরার ফাহাদ, তার কি দোষ ছিল? তার দোষ ছিল হচ্ছে এই দেশের সরকার যে কিছু মানে যেগুলি বৈষম্য বিরোধী কিছু চুক্তি করেছিল ভারতের সঙ্গে, সেইটাই আমার ছেলে হচ্ছে সেটা ফেসবুকে স্ট্যাটাস দিতেছিল। এদের মধ্যে ছিল ফেনী নদী থেকে প্রতিদিন 1,35,000 কিউসেক পানি ভারতকে বিনা উদরেতে তাকে দেওয়া হচ্ছিল। সেটা গোপনে হয়তো এই চুক্তিটা করেছিল, সেইটাই এই ফেসবুকে দিছিল। তারপর তৎকালীন 47 সালে দেশ ভাগ হওয়ার সময় তৎকালীন সরকার পশ্চিমবাংলার কলকাতা বন্দর ব্যবহার করার জন্য সেটা অনুমতি চেয়েছিল, কিন্তু তারা দিয়েছিল না। তার বিনিময়ে এই ফেসিবাদ সরকার মোল্লা পোর্ট তাদের ব্যবহার করার জন্য অনুমতি দেওয়া হয়। তাছাড়া আমাদের দেশে মাছ আমরা পাই না, ইলিশ মাছ পাই না, সেই ইলিশ মাছ অল্প দামে তাকে ভারত থেকে দেওয়া হতো। এইভাবে বৈষম্য বিরোধী যেগুলি চুক্তি ছিল সেইগুলি নিয়ে দেশের পক্ষে কথা বলার জন্য তাকে নির্মমভাবে 2019 সালে 6 অক্টোবর দিবাগত রাতে তাকে নির্যাতন করে তাকে হত্যা করা হয়। এইটাই কি ছিল তার দোষ? দেশের পক্ষে একজন কথা বললে তাকে হত্যা করতে হবে এবং তাকে হলে এভাবে হত্যা করে তাকে বিভিন্ন অজুহাতে তাকে বিভিন্ন অপবাদ দেওয়া হয়। আপনারা জানেন যে ভবিষ্যতে আমি আপনাদের এখানে জাতীয় নেতৃবৃন্দ আছে, আমরা আপনাদের কাছে আমার ছেলের হত্যার বিচার এখনও পাইনি। 6 বছর পার হচ্ছে, কিন্তু এখন আমরা বিচার পাইনি। আমরা যেন অতি তাড়াতাড়ি আমার ছেলের হত্যার বিচার চাই। তাছাড়া ভবিষ্যতে আর এগুলি আর এই হলে যে সমস্ত র্যাগিং হয়, এখন আমাদের ডক্টর ইউনূস সরকার আছে, ওনার কাছে আমার আবেদন জানাবে যারা হলে নির্যাতনের মাধ্যমে যারা নিহত হয়েছে তাদের তালিকা করার জন্য। খালি জুলাই আগস্ট গুম এইগুলি হত্যার তালিকা করা হচ্ছে, কিন্তু আমাদের হলে যারা হল র্যাঙ্কিংয়ের মাধ্যমে যারা নিহত হয়েছে তাদের কোনো তালিকা করা হচ্ছে না। হ্যাঁ, বর্তমান সরকারকে আমরা আবেদন জানাই যেন এটা তালিকা তৈরি করা হয়, আর আমাদের দেশে একটা গণতান্ত্রিক সরকার যাতে প্রতিষ্ঠিত হয় এবং শহীদের রক্ত যাতে ভবিষ্যতে বেতা না যায় সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি শহীদ শান্তের সম্মানিত পিতা জনাব জাকির হুসাইনকে মঞ্চে এসে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জনাব জাকির হুসাইন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমি চট্টগ্রামের 16 জুলাই যে বাংলাদেশে 6 জন শহীদ হয়েছিল তার ভিতর আমার ছেলে শহীদ ফয়সাল আহমেদ শান্ত একজন। আমি শহীদ ফয়সাল আহমেদ শান্তের গর্বিত পিতা। আমি মোটেও বিচলিত নয়, মোটেও শঙ্কিত নয়। আমি আমার সন্তান শহীদ হয়েছে সেজন্য আমি গর্ববোধ করতেছি এবং আমি আপনাদের কাছে দোয়া চাইতেছি আমার সন্তান শহীদ ফয়সাল আহমেদ শান্ত সহ আরও যারা শহীদ হয়েছেন তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। এবং আমি আরও দেশের কাছে চাই যে যারা যে আকাঙ্ক্ষা নিয়ে শহীদ হয়েছে, যারা যুদ্ধ করেছে তাদের আকাঙ্ক্ষা যেন বাস্তবায়িত হয় এবং অবিলম্বে জুলাই সনদ যেন ঘোষণা করা হয় এবং এই ফ্যাসিস্ট
স্বৈরাচারের জানি বিচার দূরত্ব কার্য করা হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আজকে বাংলাদেশ জামাতে ইসলামী উদ্যোগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাতে ইসলামীর আমির মুহতারাম ডক্টর শফিকুর রহমান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এবং স্থানীয় সকল নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং অন্যান্য ইসলামী দল এবং জাতীয় দলসমূহের নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত আছেন। সময় অতি অল্প। এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা কি ইসলাম চান? ইনশাআল্লাহ। এই ইসলামকে যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আমাদের সবাইকে একত্রিত হতে হবে। যেভাবে কোরআনে ঘোষণা করা হয়েছে, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর কোরআনকে সকলে শক্তভাবে ধারণ করো এবং পরস্পরে বিচ্ছিন্ন হয় না। এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যে তোমরা পরস্পরের শত্রু ছিলে এবং তিনি তার দয়ায় তোমাদের অন্তরগুলাকে একত্রিত করে দিয়ে ভ্রাতৃত্ব সৃষ্টি করেছেন এবং তোমরা ভাই ভাই হয়ে গিয়েছো। আজকে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে রক্ষা করার জন্য বাংলাদেশের সকল জনসাধারণ, সকল নাগরিক, সকল রাজনৈতিক দল, সকল ইসলামী শক্তি দল সকলে যদি একত্রিত হয়ে যদি না চলেন তাহলে আমরা যারা লন্ডনে বসে থাকি, দেশের খবর নেই, আমরা শঙ্কিত যে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এটা নষ্ট হতে পারে, বিলুপ্ত হতে পারে। সেজন্য আমাদেরকে একত্রিত হতে হবে। একত্রিত হয়ে আমাদেরকে কাজ করতে হবে স্বাধীনতাকে রক্ষা করার জন্য, রাষ্ট্রীয়ভাবে সমাজে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আপনারা কাজ করতে, ইসলামের জন্য কাজ করতে রাজি আছেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোনো পরিবর্তন হবে না, কোনো জাতির পরিবর্তন হয় না যদি সেই জাতি নিজেরা নিজেদের পরিবর্তন না করে। সর্বশেষ দাবি, আমি যুক্তরাজ্য থেকে লন্ডনে বসবাস করি। আমরা প্রবাসে প্রায় 1.5 কোটি মানুষ বসবাস করি। আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপ, মধ্যপ্রাচ্যের দেশসমূহ, সৌদি আরব, কুয়েত এবং অন্যান্য দেশসমূহে, মালয়েশিয়া সহ সারা দুনিয়ায় যে সমস্ত প্রবাসীরা আমরা বাস করি, আমরা বাংলাদেশের নাগরিক। সংবিধান আমাদেরকে এই দেশের নাগরিক হিসেবে স্বীকার করে। আমরা প্রবাসীরা এই দেশের অর্থনীতিকে সচল রেখেছি। আমাদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা, এবং এই যোদ্ধাদেরকে যারা বিদেশ থেকে অর্থনীতি টাকা পয়সা পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সজাগ রেখেছেন, তাদের ভোটের অধিকার কোটির উপরে প্রবাসীদের পক্ষ থেকে আমি আজকের এই জাতীয় সমাবেশে দাবি জানাচ্ছি, আর বিলম্ব নয়, আর ওয়াদা নয়। এই বছর, এই আগামী নির্বাচনে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করুন। আমরা আমাদের
অবশ্যই আমাদেরকে দিতে হবে। আমি সকলের পক্ষ থেকে আজকের এই জাতীয় সমাবেশে জামায়াতে ইসলামীর এই লক্ষ লক্ষ মানুষের সমাবেশে এই দাবি জানাচ্ছি, আপনারা এই দাবি সমর্থন করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এত মানুষের কথাকে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়িত আগামী নির্বাচনে দেখতে চাই। এই কথা বলে আমি এখানে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।